বন্ধুরা, তোমরা অনেকেই মেসেজ করেছিলে যে দাদা কেজিএন পায়রাটা কি। তা অ্যাকচুয়ালি এই কেজিএন লাইনটা আমি শিখেছিলাম বিটুলের কাছ থেকেই। বিটুলই আমাকে সর্বপ্রথম বলেছিল কেজিএন লাইনটার ব্যাপারে। তারপরে আমি একটা পাক সার্কাসের ভেতর থেকে একটা কেজিএন নর কালেকশান করেছিলাম, ওর অনেক একটা হিস্ট্রি আছে। এই হচ্ছে কেজিএন পায়রা বন্ধুরা, এই যে দেখছো কেজিএন পায়রা। একে অনেকে ছিটফটকা পায়রাও বলে, অনেকে এই পায়রাকে ছিটফটকা পায়রাও বলে। এই পায়রা বডি টেক্সচার অনেকটাই আরসাত পায়রার মতো, আর এই পায়রার পেট থেকে আরসাত পায়রার মতোই অনেক ধরনের বাচ্চা কাচ্চা নামে। আর এই পায়রার চোখের নজর বলো বা এই পায়রার আইসেট বলো বা রিটার্ন ব্যাক বলো, খুবই ভালো হয় এই পায়রা। আর এই পায়রার বৈশিষ্ট্য হলো এই পায়রার ঠোঁট আগেকার দিনের যে গেরোবাজ পায়রা হতো ওই পায়রার মতোই হয়, দেখতে পাচ্ছ ঠোঁটটা। এই পায়রার ঠোঁটটা বকুল ঠোঁটের হয়। বকুল ঠোঁট বলতে ছোট্ট গেরোবাজ পায়রার মতো ওরকম শেপের ঠোঁট হয়। আর ঠোঁটের ডগাটা এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ঠোঁটের ডগাটা টিয়া পাখির মতো হালকা বেঁকানো থাকে। এই পায়রার ঠোঁটের ডগাটা ছোট্ট হয় আর ঠোঁটের ডগাটা টিয়া পাখির মতো বেঁকানো থাকে। যেহেতু আমার এখানে পায়রা ধরার কেউ থাকে না, আমি একা হাতেই যেহেতু ভিডিও করি, তাই অতটা ভালোভাবে আমি তোমাদের শো করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ ঠোঁটের ডগাটা পায়রাটা পুরো টিয়া পাখির মতো বেঁকানো থাকে। এই যে টিয়া পাখির মতো দেখছো বেঁকানো থাকে। আর এই পায়রার ঠোঁটটা বকুল ঠোঁট, মানে ছোট্ট ঠোঁটের হয়। এই পায়রার ফ্লাইং খুব ভালো হয়, নজরও খুব ভালো হয়। তা এই পায়রা আমি যে চটিয়াল বাচ্চাটা ছেড়েছি, আমি যে বলেছি এটা আমার ঘরের ব্রিড, এটা ভুল কথা। এই পায়রাটা আমার থেকে অনেক আগেই অন্য মানুষ, একজন মহান ব্যক্তি পায়রাটা তৈরি করেছে, অনেক পুরনো পায়রাবাজ, সে তার মতো করে পায়রা তৈরি করেছে। আমি মনে হয়েছিল যে তার সাক্ষাৎকার দেখে যে এই পায়রার সঙ্গে আমাদের পায়রা মিক্সড করলে ওই ধরনের বাচ্চা নামতে পারে। তা সেই হিসাবেই আমি কেজিএন পায়রা আর আরসাত চোখ কালো পায়রা মিক্সড করে কয়েকটা বাচ্চা করেছি। দুটো বাচ্চা একজনকে দিয়েওছি, তার বাড়িতে ফ্লাইং খুব ভালো হচ্ছে। আমিও দুটো বাচ্চা নামিয়েছি ঘরেতে। গরমে ওড়ানোর পর আমি কনফার্ম হতে পারবো যে পায়রার ফ্লাইং সত্যিই সে যেরকম বলেছে সেরকম কিনা।